রাজ্য বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের। এমনকি মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাও সামনে আসে, যার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। আর বিশেষ করে কেষ্টরগড় বীরভূমে বোমা উদ্ধার হওয়া কোনো নতুন কিছু নয়। ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু বীরভূমে। তবে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। একের পর এক বোমা উদ্ধারে চাঞ্চল্য বীরভূমে। এবার বোমা উদ্ধারের ঘটনা ঘটল বীরভূমের সাঁইথিয়ায়। বীরভূমের সাঁইথিয়া থানা এলাকায় কোথাও উদ্ধার হচ্ছে বালতি ভর্তি তাজা বোমা, তো কোথাও আবার ঘটছে বোমা বিস্ফোরণ। সাঁইথিয়ায় বোমা উদ্ধার বা বোমা বিস্ফোরণ কোনো নতুন ঘটনা নয়। সোমবার বীরভূমের সাঁইথিয়া থানার হাতরা গ্রাম পঞ্চায়েত এলাকায় বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করে সাঁইথিয়া থানার পুলিশ। সোমবারের পর মঙ্গলবার ফের হাতরা গ্রাম পঞ্চায়েতের আকুড্ডি গ্রামের পুকুর পাড় থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করে সাঁইথিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বালতির মধ্যে থাকা প্রায় 10টি বোমা উদ্ধার করা হয়েছে। এরপরই বোমগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। দিনের পর দিন সাঁইথিয়া থানা এলাকায় বোমা উদ্ধার এবং বোমা বিস্ফোরণকে ঘিরে আতঙ্ক ছড়াচ্ছে বিভিন্ন এলাকায়। তবে কে বা কারা এই বোমা মজুত করছে এবং কী কারণেই বা বোমা মজুত করছে, তারা পুরো বিষয়টা তদন্ত করতে দেখছে, জানিয়েছে সাঁইথিয়া থানার পুলিশ প্রশাসন। কখনো রাজনৈতিক উত্তেজনা, কখনো সংঘর্ষ, কখনো বা বোমা উদ্ধারের ঘটনা বারবার খবরের শিরোনামে উঠে আসে বীরভূম। রাজ্য বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছে বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের। এমনকি মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসে, যার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। এবার তালিকায় আরও এক সংযোজন। বিশেষ করে কেষ্টরগড় বীরভূমে বোমা উদ্ধার হবার নতুন কোনো ঘটনা নয়। ভোটের দামামা এখনো বাজেনি, তার আগেই বোমার দামামা শুরু বীরভূমে। তবে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। একের পর এক বোমা উদ্ধারে চাঞ্চল্য বীরভূমে। এবার বোমা উদ্ধারের ঘটনা ঘটল বীরভূমের সাঁইথিয়ায়। বীরভূমের সাঁইথিয়া থানা এলাকায় কোথাও উদ্ধার হচ্ছে বালতি ভর্তি তাজা বোমা, কোথাও আবার বোমা বিস্ফোরণ। সাঁইথিয়ায় বোমা উদ্ধার বা বোমা বিস্ফোরণ কোনো নতুন ঘটনা নয়। সোমবার বীরভূমের সাঁইথিয়া থানার হাতরা গ্রাম পঞ্চায়েত এলাকায় বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করে সাঁইথিয়া থানার পুলিশ। সোমবারের পর মঙ্গলবার ফের হাতরা গ্রাম পঞ্চায়েতের আকুড্ডি গ্রামের পুকুর পাড় থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করে সাঁইথিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বালতির মধ্যে থাকা প্রায় 10টি বোমা উদ্ধার করা হয়েছে। এরপরই বোমগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। দিনের পর দিন সাঁইথিয়া থানা এলাকায় বোমা উদ্ধার, বোমা বিস্ফোরণকে ঘিরে আতঙ্ক ছড়াচ্ছে বিভিন্ন এলাকায়। তবে কে বা কারা এই বোমা মজুত করছে এবং কী কারণে এই বোমা মজুত হচ্ছে, পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে সাঁইথিয়া থানার পুলিশ প্রশাসন। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা তুলে ধরেছেন পুরো প্রতিবেদন, শোনাবো আপনাদের। বীরভূম না বোমাভূম, এমনই অকটাক্ষ আক্রমণ ছুড়ছে শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি। বিজেপি, বাম, কংগ্রেস এক সুরে সুর মিলিয়েছে, কারণ বীরভূমে লাগাতার কিন্তু বোমা উদ্ধার হচ্ছে। বীরভূমে সাঁইথিয়া থানার অন্তর্গত এলাকাগুলিতে দিনের পর দিন কিন্তু বোমা উদ্ধার হচ্ছে। কখনো দেখা গিয়েছে যে বোমা মজুতের কারণে বাড়ির দেওয়াল উড়ে গেছে, কখনো আচমকা রাস্তায় বোমা ফাটছে, কখনো আবার পুকুর পাড়েও মিলছে তাজা বোমা, কখনো আবার কৃষি ধান জমি এলাকা থেকেও মিলছে বোমা। লাগাতার বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় কিন্তু বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর পরিবেশ, ভয়ের পরিবেশ, আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে স্থানীয় গ্রাম বাসিন্দারা কিন্তু ভয় পাচ্ছেন এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে। কিন্তু কে বা কারা কোন উদ্দেশ্যে এত পরিমাণ বোমা মজুত রাখছে, কি কারণে রাখছে, তা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে। তবে পুলিশ সূত্রে মারফত জানা যাচ্ছে যে আজকের দিনে রীতিমতো উদ্ধার হয়েছে যে সাঁইথিয়া থানার অন্তর্গত আকুড্ডিহি গ্রামের
হাতোরা গ্রাম পঞ্চায়েতের বড় পুকুর পাড় ব্যাংক ভিলেজ রোড বলে একটি জায়গা রয়েছে, সেই এলাকা থেকে প্রায় 10টি তাজা বোমা উদ্ধার করেছে। এই বোমা উদ্ধার করার পর কিন্তু বম্ব স্কোয়াড, রাজ্যের যে বম্ব স্কোয়াড টিম রয়েছে তাদেরকে খবর দেওয়া হয়। সেই বম্ব স্কোয়াডের টিম কিন্তু ঘটনাস্থলে এসে বমগুলি পর্যবেক্ষণ করেন এবং বমগুলিকে নিষ্ক্রিয় করার জন্য জনবহুল এলাকা একেবারে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে কিন্তু নিষ্ক্রিয় করার যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে তারা বমগুলিকে নিষ্ক্রিয় করছে। এর আগের দিনেও দেখা গিয়েছে যে একই হাতোড়া গ্রাম পঞ্চায়েতের ড্রেনের ধার থেকে কিন্তু আকুরডি গ্রামের ড্রেনের ধার থেকে কিন্তু তাজা বোমা উদ্ধার করেছে। আজকে আবার পুকুর পাড় থেকে উদ্ধার হয়েছে। তো রীতিমতোই সাঁইথিয়া থানায় একাধিক দিন এবং প্রত্যেক দিন মানে একেবারে প্রতিনিয়ত দিনের ঘটনা হয়েছে সাঁইথিয়া থানায় যে বোম কিন্তু উদ্ধার হচ্ছে। তবে শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে তারা কিন্তু প্রশ্ন তুলছে পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশ বোম উদ্ধার করতে সক্ষম, কিন্তু পুলিশ অক্ষম হচ্ছে যে এই বোমাগুলি কে বা কারা মজুত করছে। 2025-এর বর্ষ এখনও অনেক দূরে, সেখানে 2026-এ কিন্তু নির্বাচন, সেই নির্বাচনের জন্যই কি এই বোমা মজুত করছে? শাসক দলের দিকেই কিন্তু কটাক্ষ, আক্রমণ এবং যে খোঁচা রয়েছে সেই খোঁচা কিন্তু দিচ্ছে বাম, বিজেপি, কংগ্রেস। রীতিমতোই এই নিয়ে কিন্তু রাজনৈতিক বোম উদ্ধারকে ঘিরেও কিন্তু তৃণমূল বানাম বাম বিজেপি যে সংঘর্ষ বা বিতণ্ডার লড়াই কিন্তু সামনে উঠে আসছে। একদিকে শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি শাসক দলের কর্মীর দিকে আঙুল তুলছে, তাদের নির্বাচনের জন্য তাদের পোষা দুষ্কৃতীরা এই বোমা মজুত রাখছে এবং পুলিশকে খবর দিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করছে। অন্যদিকে শাসক দলের নেতাকর্মীরা তারা কিন্তু বিরোধী সংগঠন যে বাম, বিজেপি তাদেরকে কটাক্ষ, আক্রমণ ছুড়ে দিচ্ছে যে এটা বিরোধীদের ষড়যন্ত্র। পুলিশ সম্পূর্ণ পূর্ণাঙ্গ তদন্ত করছে এবং পুলিশ কিন্তু রীতিমতোই যে বীরভূমে কোথায় কোথায় দুষ্কৃতীদের বোমা মজুদ রয়েছে সব খুঁজে বের করছে এবং নিষ্ক্রিয় করছে এবং বীরভূমে যেন শান্তি বজায় থাকে সেই পরিকল্পনায় কিন্তু বীরভূম জেলা পুলিশ প্রশাসন করছে। রীতিমতো পুলিশের প্রশংসা করছে শাসক দল, অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসছে একটাই, যে বোমা উদ্ধার করতে সক্ষম হলে পুলিশ, কিন্তু বোমা কে বা কোন কারণে বোমা এত মজুত হয়েছে সে কারণে কিন্তু পুলিশ কখনোই যারা অভিযুক্ত রয়েছে, দুষ্কৃতীরা রয়েছে তাদেরকে ধরতে কিন্তু এখনও পর্যন্ত অক্ষম। এই নিয়ে দেখা গেছে বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত একাধিক দিন, প্রত্যেক দিন এক কথায় গ্রামবাসিন্দারা বলছে যে একটি নিয়ত দিনের ঘটনা যে বোম উদ্ধার হচ্ছে সাঁইথিয়া থানা ছাড়াও দুবরাজপুর, কাকরতলা, রামপুরহাট, মারগ্রাম, মল্লারপুর, বীরভূমের এতগুলি জায়গা থেকে লাগাতার কিন্তু বোমা উদ্ধার হচ্ছে। কখনো 60 পিস, কখনো 10 পিস, কখনো 15 পিস। সেঞ্চুরিও হয়তো ক্রস করে গেছে এমনটাও দাবি করছে স্থানীয় বাসিন্দারা, বীরভূমের জেলা প্রশাসনের যে অধিকর্তা রয়েছে তারাও। তবে পুলিশ অক্ষম এমনটাই খোঁচা দিচ্ছে শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি। বোম উদ্ধারকে কেন্দ্র করে তৃণমূল বানাম বিজেপির বাকবিতণ্ডা লড়াইয়ের সাথে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।